হ্যালো এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থী। আজকে হচ্ছে তোমরা আইসিটি পরীক্ষা দিয়ে এসেছো। তো দেখো আর মাত্র তোমাদের হাতে ২ দিন রয়েছে গণিত পরীক্ষার জন্য। তো মাত্র ২ দিনে তুমি কিভাবে গণিতের জন্য সেরা প্রস্তুতি নিতে পারো এবং কিভাবে তুমি হচ্ছে এ প্লাস পেতে পারো সেটার একটা হচ্ছে মাস্টার প্ল্যান আজকে হচ্ছে আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো কথা না বলে শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বলে নেই, যারা হচ্ছে নতুন এই ভিডিওটি দেখছো তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারো এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করতে পারো। ধন্যবাদ সবাইকে। দেখো, কেন এই ভিডিওটি তোমার জন্য? এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করেছি। কেন তোমাদের এই ভিডিওটা? পরীক্ষার মাত্র তোমাদের কিন্তু ২ দিন রয়েছে এবং গণিতে হচ্ছে অনেকে ভয় পাও। এই গণিত পরীক্ষাটাই হচ্ছে তোমাদের অনেকের ভয়। যারা ২০২৫ এ পরীক্ষা দিয়েছো তারা কিন্তু মোস্ট অফ দ্যা স্টুডেন্ট গণিতে এবং ইংরেজিতে কিন্তু ফেল করেছে। তোমরা জানো। তো এই গণিতটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভয় পেয়ে থাকে। তারপর হচ্ছে সিলেবাস অনেকেরই হচ্ছে এখনো শেষ হয়নি। তো ভয় পাওয়ার এইজন্য কোনো কারণ নেই। মাত্র ৪ টি অধ্যায় যদি তুমি পড়তে পারো, যদি মাত্র ৪ টা অধ্যায় তুমি শেষ করে যেতে পারো, তোমার জন্য এনাফ। এর বেশি আর কিছু দরকার নেই। আর পাস কিংবা তুমি হচ্ছে যদি এ প্লাস পেতে চাও, এইটাও এই গাইডলাইনের মাধ্যমে তুমি পেয়ে যাবা। দেখো, আগে তোমাকে আমি হচ্ছে মানবন্টনটা একটু জানিয়ে রাখি। তোমাদের সৃজনশীল আসবে হচ্ছে ৮ টা, দিতে হবে ৫ টা। এই ৫ টাতে হচ্ছে ৫০ নাম্বার তোমার। তো তারপর হচ্ছে ১৫ টি সঠিক উত্তর দেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখান থেকে তোমাকে ১০ টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে হচ্ছে ২০ নাম্বার। তারপর হচ্ছে বহু নির্বাচনী ৩০ টি থাকবে, তোমাকে ৩০ টি সঠিক উত্তর দিতে হবে। তবে বিশেষ দ্রষ্টব্য মনে রাখবে, প্রতিটি বিভাগ যেমন হচ্ছে তোমার এখানে ৮ টি সৃজনশীল থাকবে, ২ টি করে ১ টি করে বিভাগ তৈরি করা হবে। মানে ক বিভাগে ২ টি প্রশ্ন থাকবে, খ বিভাগে ২ টি প্রশ্ন থাকবে, গ বিভাগে ২ টি প্রশ্ন থাকবে এবং ঘ বিভাগে ২ টি প্রশ্ন থাকবে। এই মোট ৮ টি প্রশ্ন থাকবে। এই ৮ টি প্রশ্নের প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে ১ টি করে দিতে হবে। ধরো যদি তোমাকে বলি একটা হচ্ছে তোমার সেট বীজগণিত এবং হচ্ছে সেট ২ টাই আসছে। তো তুমি এখান থেকে যেকোনো একটা দিতে পারবা। তারপর হচ্ছে উপপাদ্য আসছে এবং সম্পাদ্য আসছে। তুমি এখান থেকে যেকোনো একটা দিতে পারবা। ত্রিকোণমিতি আসছে এবং পরিমিতি আসছে। এখান থেকে তুমি যেকোনো একটা দিতে পারবা। এবং সর্বশেষ তোমার পরিসংখ্যান থেকে ২ টি আসবে। তুমি যেকোনো একটি দিতে পারবা। এই মোট ৪ টি দেওয়ার পর বাকি একটি তুমি তোমার নিজের মতো করে হচ্ছে দিতে পারবা। তো আমি অবশ্যই বলব তোমাদেরকে হচ্ছে পরিসংখ্যানটি ভালো করে দেখার জন্য। কারণ পরিসংখ্যান থেকে তুমি যদি দিতে পারো, এখানে ২০ একদম কনফার্ম ২০ তুমি নিয়ে আসতে পারবা পরীক্ষা হলে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন ১৫ টি থাকবে। প্রতিটি তোমাদের হচ্ছে অধ্যায় রয়েছে মোট আম ৯ টি। এই ৯ টি অধ্যায় যদি তুমি ভালো করে করতে পারো, এই ৯ টি অধ্যায়ের থেকে হচ্ছে প্রতিটা অধ্যায় থেকে ৩ টে ২ টে করে হচ্ছে ২ টা ৩ টা করে প্রশ্ন করবে, সংক্ষিপ্ত প্রশ্ন। আর প্রতিটা থেকে ৩ টি ৪ টি করে হচ্ছে বহু নির্বাচনী ওরা করার চিন্তা ভাবনা করেছে। এখন দেখো, পাস করার জন্য যারা হচ্ছে ফেল করেছো, যারা এসএসসি ২০২৫ ব্যাচের ছিলা এবং যারা এসএসসি ২৬ ব্যাচের কিন্তু হচ্ছে বই শেষ করনি, পাস করবে কিনা এটা নিয়ে হচ্ছে চিন্তিত রয়েছে, তাদের জন্য একদম মাস্টার ম্যাজিক একটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার রয়েছে যেটা পাস করার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পরিসংখ্যান। এই ১৭তম অধ্যায়টা তুমি যদি শেষ করে যেতে পারো, তাহলে তুমি ফেল করবে না, এতটুকু তোমাকে এনশিওর করতে পারি। দেখো, তোমাকে গড়, যেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা মধ্যক প্রচুরক, এই ৩ টা তুমি যদি করে যাও, এখান থেকে তোমার ৮ নাম্বার কনফার্ম। খতে আসবে এগুলা। গড়, মধ্যক, প্রচুরক, এখান থেকে তুমি ১০০% কমন পাবা। অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ, এগুলো যদি তুমি করে যেতে পারো, তাহলে তুমি অবশ্যই কমন পাবা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সারণী থেকে তথ্য বিশ্লেষণ, তোমাদের এই কয়েকটি যদি তুমি ভালো করে করে যেতে পারো, এখানে যেগুলো নাম বলেছি এইগুলো যদি তুমি একদম, তারপর হচ্ছে পরিসর, তারপরে হচ্ছে তোমার কি বলে শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান, এগুলো যদি তুমি হচ্ছে করে যেতে পারো সম্পূর্ণ, মানে এই একটা অধ্যায় ২ দিনে তুমি যদি চাও ২ দিনে একটা অধ্যায় সম্পূর্ণ শেষ করা, এটা কোনো অসম্ভব কিছু না। তোমার জন্য তোমার শুধু আত্মবিশ্বাস থাকলে তুমি হচ্ছে এসএসসি তে এই ১৭তম অধ্যায় দিয়ে তুমি হচ্ছে পরীক্ষা পাস করে আসতে পারবা ইনশাআল্লাহ। এখন দেখো, এটা হচ্ছে যারা শুধু পাস করতে চাও তাদের জন্য, কিন্তু যারা হচ্ছে এ প্লাস পেতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য হচ্ছে এই পরের বাকি সাজেশন গুলো। দেখো, তোমাদের বীজগণিতের একটা অধ্যায় আছে। বীজগণিত থেকে আসবে বাধ্যতামূলক এবং শিওর দিয়ে তোমাকে বলে দিতে পারি। এবং দ্বিতীয় অধ্যায় ও যেটা সেট ও ফাংশন, সেট ও ফাংশন রয়েছে। তারপরে হচ্ছে বীজগণিতিক অনুপাত ও সমানুপাতের অধ্যায় রয়েছে। এই দুইটা অধ্যায় থেকে তোমার কম্বাইন্ড কোশ্চেন বা তোমার হচ্ছে বিচ্ছিন্নভাবে আসতে পারে। তারপর এটা শিওর না, কিন্তু বীজগণিত থেকে আসবে এটা শিওর। তুমি ৩ নাম্বার অধ্যায়টা যদি ভালো করে কি করে যেতে পারো, কনফার্ম ধরে নিতে পারো একটা সৃজনশীল তুমি কমন পাবা। বীজগাণিতিক রাশির যে অধ্যায়টা রয়েছে, এবং এখান থেকে তুমি হচ্ছে ভালো করে কিভাবে মান নির্ণয় করতে হয়, উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করতে হয়, এইগুলো যদি দেখো এবং বিগত কয়েকটা বছরের প্রশ্ন যদি তুমি একটু অ্যানালাইসিস করো, ইনশাআল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। তারপর দেখো জ্যামিতি, জ্যামিতির ক্ষেত্রে হচ্ছে তোমার সপ্তম এবং অষ্টম অধ্যায় রয়েছে, বৃত্তের অধ্যায়, তারপরে হচ্ছে সম্পাদ্য, ব্যবহারিক সম্পাদ্য যে অধ্যায়গুলো রয়েছে, ব্যবহারিক জ্যামিতি,
এই কয়েকটা অধ্যায় যদি তুমি করে, ২ টা অধ্যায় আছে, এখান থেকে তুমি যেকোনো একটা অধ্যায় যদি ভালো করে যেতে পারো, এখান থেকে তুমি একটা সৃজনশীল জ্যামিতি থেকে দিয়ে আসতে পারবা। এবং ত্রিকোণমিতি ও পরিমিতি, অনেকের কাছে পরিমিতি সহজ লাগে, অনেকের কাছে ত্রিকোণমিতি সহজ লাগে। তবে ত্রিকোণমিতিটা তুলনামূলকভাবে সহজ হয়, কারণ হচ্ছে এখানে সূত্র থাকে। পাশাপাশি হচ্ছে যারা বীজগণিতে অনেক ভালো থাকে তারা পরিমিতিটা খুবই সহজে আয়ত্ত করতে পারে। কিন্তু যারা হচ্ছে তোমার পরিমিতি ভালো বুঝে তারা হচ্ছে পরিমিতিটা ট্রাই করবা। আর যারা পরিমিতি বুঝো কম, ত্রিকোণমিতি কম বুঝো, তারা হচ্ছে পরিমিতিটা ভালো করে দেখবা, ত্রিকোণমিতিটা স্কিপ করবা। আর যারা ত্রিকোণমিতি ভালো বোঝো তারা ত্রিকোণমিতি ভালো করে দেখবা, পরিমিতিটাকে স্কিপ করবা। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের ৩ টা অধ্যায়, তোমাদের ৩ টা যদি ভালো করে অধ্যায় করতে পারো, এই যে ৩ টা অধ্যায়ের নাম বলেছি, বীজগাণিতিক রাশি, সপ্তম অধ্যায় অথবা অষ্টম অধ্যায় থেকে তুমি যেকোনো একটা, এবং নবম অধ্যায়, এই ৩ টা অধ্যায় যদি তুমি করে যেতে পারো, একদম তুমি কনফার্ম এ প্লাস পেয়ে যাবা ইনশাআল্লাহ। তারপর দেখো, এই ২ দিন যে তুমি পড়বা, তোমার পড়ার জন্য আমি একটা সুন্দর গাইডলাইন রুটিন তৈরি করে দিয়েছি। তুমি যেটা দেখে শুধু হচ্ছে নোট করে রাখো এবং কিভাবে পড়তে হবে এটা শুধু তুমি মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। দেখো, আজকে তুমি হচ্ছে রাত থেকে হচ্ছে সূত্রগুলো অবশ্যই পড়া শুরু করো, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুক পেজ, এগুলো থেকে তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে থাকো। তো এই ভিডিওগুলো দেখবে। পাশাপাশি হচ্ছে আজকে থেকে হচ্ছে চেষ্টা করবো পড়ার জন্য। তবে আমি কালকে সকাল থেকে, মানে আগামীকাল সকাল থেকে হচ্ছে পড়ার রুটিনটা হচ্ছে প্রপারলি তৈরি করেছি। আজকে রাত্রে হচ্ছে শুধু এমসিকিউ পড়ার জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখার জন্য তোমাদের আহ সময়টা রেখেছি। তোমরা এটা তোমাদের নিজের মতন করে দেখবা। পাশাপাশি সকাল থেকে, আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত, সকাল তুমি হচ্ছে ৭টা থেকে পড়তে পারো, ৮টা থেকেও পড়তে পারো। তুমি সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত যেই সময় পড়া বসো না কেন, তুমি দুপুর পর্যন্ত টানা পড়বে। এই পড়ার মধ্যে তুমি হচ্ছে আগামীকাল যেহেতু শুক্রবার, অবশ্যই জুম্মার দিন তুমি নামাজে যাবা। এর আগেই হচ্ছে চেষ্টা করবে এইগুলো শেষ করার জন্য। পরিসংখ্যানের যে সপ্তম অধ্যায়, গড় শেষ করার জন্য, মধ্যক এবং প্রচুরক, এই ৩টা শেষ করবা। অজীব রেখা এবং বহুভুজ অঙ্কন, এগুলো শেষ করবা। এইগুলো যদি তুমি শেষ করে যেতে পারো, আর কয়েকটি, যেমন ২০২৩ সাল থেকে ২০২৫ সালে যে বোর্ডগুলোর ক রয়েছে, এই ক গুলো যদি তুমি করে যেতে পারো, এখানে ২০টা নাম্বার তুমি হচ্ছে সম্পূর্ণ নিশ্চিত করতে পারো। এই ২০টা নাম্বার যদি তুমি পেয়ে যেতে পারো, তোমাকে লাগে হচ্ছে আর ৩ নাম্বার পাস করার জন্য। কারণ তোমাদের পাস হচ্ছে ২৩ মার্কে। তো তুমি যদি এখান থেকে ২০ পেয়ে যাও, তোমাকে আর ৩ নাম্বার হচ্ছে পেতে হয়। তাহলে কিন্তু তুমি তোমার হচ্ছে পাস করা নিয়ে কোনো চিন্তা করতে হয় না। যারা শুধু পাস করতে চাও। এখন যারা ভালো রেজাল্ট করতে চাও, তারপর হচ্ছে তুমি নামাজ পড়ে আসবা, খাওয়া-দাওয়া করবা, এবং বিকাল ৩টা থেকে হচ্ছে তোমার হচ্ছে ৩টা থেকে বা ৪টা থেকে শুরু করবা পড়ালেখা। তারপর দেখো জ্যামিতি শুরু করবা। জ্যামিতি যারা হচ্ছে সম্পাদ্য পারো, তারা হচ্ছে সম্পাদ্য গুরুত্বপূর্ণ যে সম্পাদ্যগুলো রয়েছে, যেমন ১৯, ২০ উপপাদ্য, এগুলো হচ্ছে ভালো করে দেখবা। তারপর হচ্ছে মানে সম্পাদ্য তোমাদের যেগুলো দাগিয়ে দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমরা দেখে নিবা। তারপরে হচ্ছে সম্পাদ্য যেগুলো রয়েছে, সম্পাদ্য তোমাদের হচ্ছে ১, ২, ৩, তারপরে হচ্ছে উদাহরণ ৪, তারপরে হচ্ছে সম্পাদ্য ১০, ১১, ৯, ১০, ১১, এই ৩টা, এই কয়েকটা যদি তুমি ভালো করে যেতে পারো, ইনশাআল্লাহ কমন পড়বে তোমার। আরেকটা কথা বলে দেই, চিত্র পেন্সিল দিয়ে কিন্তু পরিষ্কারভাবে আঁকতে হবে। ধরো তুমি একবার চিত্র আঁকছো, কিন্তু এটা ভুল হইছে। তো এখন তুমি কি করবা? এটা চিত্র কি তুমি মুছে রাবার দিয়ে হচ্ছে মুছবা? না, এটা করবা না। তুমি এটা বাদ দিয়ে বা হচ্ছে এটা সুন্দর করে কেটে দিবা। কেটে নতুন একটা ফ্রেশ পেজে যেয়ে তারপর হচ্ছে তুমি আবার নতুন করে শুরু করবা। এবং পরবর্তীতে দেখো বীজগণিতে যে অধ্যায়গুলো রয়েছে, বীজগণিত অথবা তোমার সেট টু ফাংশন, যে অধ্যায়টা ভালো করে করো। আমি এখানে বীজগণিতের যারা হচ্ছে তোমার এ প্লাস এর জন্য হচ্ছে পড়ালেখা করো, আমি তাদেরকে হচ্ছে বলতেছি, বীজগণিতের জন্য যারা বীজগণিত পারো তারা হচ্ছে বীজগণিত শেষ করো। যারা হচ্ছে বীজগণিত পারো না, সেট টু ফাংশন পারো, তারা সেট টু ফাংশন রাত্রে থেকে ধরে ফেলবা। ঠিক আছে? এখন বীজগণিতের মধ্যে যারা পড়বা হচ্ছে বীজগাণিতিক রাশির মান কিভাবে নির্ণয় করতে হয়, উৎপাদকের মান কিভাবে বিশ্লেষণ করতে হয়, এবং বিগত ৩ বছরের যে বোর্ডগুলো রয়েছে, এই বোর্ডগুলো তুমি যদি এনালাইসিস করো, তাহলে তোমার হয়ে যাবে ৩ টা অধ্যায়। এবং একটু কথা বলি, তোমরা কিন্তু টানা পড়লে তোমাদের হচ্ছে পড়া কনসালটেন্সিটা হচ্ছে চলে যেতে পারে। এজন্য তোমরা প্রতি ২ ঘন্টা পর হচ্ছে একটা ১৫ মিনিটের ব্রেক নিতে পারো। তারপর আবার শুরু করতে পারো নতুন পুনরায় ভাবে। এখন দেখো, দ্বিতীয় দিন মানে শনিবারে তুমি হচ্ছে কিভাবে পড়ালেখা করবে তোমার দ্বিতীয় রুটিনে। সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি ত্রিকোণমিতি, যারা ত্রিকোণমিতি পারো তারা ত্রিকোণমিতিটা শেষ করে ফেলবা। সেটু ফাংশনটা শেষ করবা, সম্পাদ্যটা ভালো করে শেষ করবা আবারও। কারণ সম্পাদ্য অনেক একটু জটিল টাইপের হয়ে থাকে। তো কিভাবে হচ্ছে সম্পাদ্য কোনটা আসছে এটা অনেকে বুঝতে পারে না। কোন সম্পাদ্য ১ কখন আসছে, সম্পাদ্য ২ কখন আসছে, সম্পাদ্য ৩ কখন আসছে, এটা অনেকে ধরতে পারে না। তো এটা তোমার ধরার জন্য হলেও সম্পাদ্য ভালো করে হচ্ছে করতে হবে। তারপর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো। এমসিকিউ গুলো হচ্ছে তুমি কি করতে পারো, বিগত হচ্ছে কয়েক বছরের ২০২৩ থেকে ২০২৫ সালে যেই এমসিকিউ গুলো আসছে, ওইখান থেকে কিছুটা হচ্ছে তুমি দেখতে পারো। পাশাপাশি তুমি হচ্ছে বিভিন্ন স্কুলের এমসিকিউ গুলো দেখতে পারো, যেমন রাজগুপ্তরা মডেল কলেজ, তারপর হচ্ছে বিকারুন্নেসা, মাইন্ডস্টোন স্কুল এন্ড কলেজ, তারপর হচ্ছে এগুলো তুমি হচ্ছে দেখতে পারো, যেগুলো আদমজি ক্যান্টনমেন্ট,
এই কয়েকটা হচ্ছে বিগত যেই টেস্ট পেপার গুলো রয়েছে এগুলো দেখতে পারো। পাশাপাশি আমাদের হচ্ছে পেজে তোমার ফ্রি হচ্ছে পিডিএফ প্রোভাইড করা হয়েছে। তো তোমরা হচ্ছে একটা মেসেজ দিলে আমরা হচ্ছে পিডিএফটাও হচ্ছে প্রোভাইড করে দিব, যেখান থেকে তুমি ইনশাল্লাহ 20টা এমসিকিউ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর তোমরা হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স ঝালাই করে নিবা, মানে একদম ক্যালকুলেটর হ্যাকস গুলো শর্টকাটে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় এগুলো তুমি আগে জেনে রাখবা। তারপর দেখো ফাইনাল রিভিশন, তুমি অবশ্যই রাত্রেবেলা সূত্রগুলো হচ্ছে ভালো করে মাথার ভিতরে মুখস্থ রাখার চেষ্টা করো, কারণ যদি তুমি সূত্র ভুলে যাও, যতই তুমি অঙ্ক পারো না কেন অঙ্ক কিন্তু তুমি হচ্ছে পরীক্ষা হলে দিয়ে আসতে পারবে না। সো তোমাকে সূত্র ভালো করে মনে রাখতে হবে। এখন দেখো এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ভালো করার একটা উপায় তোমাদের বলে দেই। ক্যালকুলেটরের যে সঠিক নিয়ম যেটা আমি তোমাদের আগে বলেছিলাম, ক্যালকুলেটর হ্যাকস, এই ক্যালকুলেটর হ্যাকসটা তোমরা শিখবা। এবং বিগত 2023 থেকে 2025 সালে যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ এবং বিভিন্ন অধিকাংশ প্রশ্ন একই প্রশ্ন রিপিট আসছে অনেকবার, দেখবা এইটা তোমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবা। এবং ছোট ছোট কিছু সংজ্ঞা এবং সূত্র রয়েছে যেগুলো পড়বা। যেমন পরিসংখ্যানে যদি বলি, তোমাদের হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এই একটা প্রশ্ন আইসা বসে থাকে। বেশিরভাগ সময় একটা প্রশ্ন আসে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। এটা যেমন মাদ্রাসা বোর্ডে 2025 সালে এসেছিল, এরকম তোমাদের 26 সালে এসেছে। তোমাদের কিন্তু কিছুদিন আগে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হয়ে গেছে, তোমরা জানো। তো এটাই হচ্ছে তোমাদের জন্য। আর পরীক্ষা হলের জন্য তোমাদের একটা সুপার ডুপার হচ্ছে টিপস দিচ্ছি, যেটা হচ্ছে দেখো সহজ যে প্রশ্নগুলো তুমি পারো, যেমন শুরুতে যদি তুমি পরিসংখ্যান পারো তাহলে আগে পরিসংখ্যানটা দিয়ে ফেলবে, যেটা তুমি সবচেয়ে ভালো করে অঙ্কটা জানো এবং দিতে পারবা, মানে তোমার সবচেয়ে বেশি আত্মবিশ্বাস থাকে, ওইটা তুমি দেওয়ার চেষ্টা করবা সবার প্রথমে। তারপরে হচ্ছে জ্যামিতিক চিত্র উপস্থাপনা। দেখো জ্যামিতিক চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে, এটা তোমরা জানো। তারপরে হচ্ছে কোনো ধরনের কাটাছেঁড়া করা যাবে না, এটা থেকে তোমরা একটু এড়িয়ে চলবা, কারণ স্যাররা তোমাদের এটা হচ্ছে দেখলে একটু নাম্বারটা কমিয়ে দেওয়ার হচ্ছে চিন্তা ভাবনা করে। এবং অবশ্যই অবশ্যই সময় ব্যবস্থাপনা মেনটেন করতে হবে, কারণ আমি প্রতিটা ভিডিওতে তোমাদের বারবার বলি সময় ইজ দ্য খুবই গুরুত্বপূর্ণ। সময় যদি একবার চলে যায় তাহলে তুমি যতই পারো না কেন তুমি কিন্তু শেষ করে আসতে পারবে না। এই কারণে তোমাকে অবশ্যই সময় মেনটেন করতে হবে, কারণ তুমি যে অঙ্ক আটকে রয়েছো ওই অঙ্কটার জন্য যদি সময় নষ্ট না করে পরের অঙ্ক চলে যাও, তুমি আরেকটা অঙ্ক হচ্ছে দিতে পারবা। এবং সর্বশেষ তুমি হচ্ছে রিভিশন দিয়ে তারপর হচ্ছে শেষ করবে খাতাটা। এই হচ্ছিল তোমাদের জন্য। যদি তোমরা পরিশ্রম করো ইনশাল্লাহ তোমাদের হচ্ছে জয় হবেই। মাত্র 2 দিন মন দিয়ে পড়ো, জয় তোমাদেরই হবে। দেখো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে পারো, এবং কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাও। সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীদেরকে।